এখানে ১-১৫০ অটো আছে, অটোগুলো সব বসে আছে। ভিসা বন্ধ থাকার কারণে এই ব্যবসাটি একদম অচল অবস্থার মধ্যে দিয়ে চলছিল। এখন ব্যবসা একটু খুব খারাপ আছে, একটু ব্যবসা বাড়তে গেলে ভালো ব্যবসা হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের পর্যটন ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্তকে সানন্দে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির বিধায়কেরা। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই ঘোষণায় কলকাতার ব্যবসায়ী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ২৮ জুন রোববার থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে এই আবেদন নেওয়া শুরু হবে। ভারত সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আজকে সেখানে একটা নির্বাচিত সরকার এসছে। বিশেষ করে আমরা ভারতবর্ষ, আমরা আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে সবসময় সদ্ভাব ব্যবহার করার চেষ্টা করি বা রাখার চেষ্টা করি। বিগত দিনে যেটা হয়েছে আমি আশা করি সেটা হবে না এবং আমি এটাকে সাধুবাদ জানাই। একইভাবে এই পদক্ষেপের প্রশংসা করে রাজ্যের সংসদীয় ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমি আশা করব এর ফলে দুই দেশের পর্যটন ও অন্যান্য শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে। It's a welcome step. I hope that the tourism and other industry will be benefited by this decision. অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অরুণ হালদার ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করেন। ভারত আর বাংলাদেশের সাথে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্ককে কেউ অস্বীকার করতে পারে না, কারণ দুই দেশের প্রচুর মানুষের আত্মীয় স্বজনরা এই দুই দেশে রয়েছে। বিগত দিনের যে বাংলাদেশে একটা অস্থির সরকার ছিল, সেই সরকারের কারণে বহু মানুষ এপারে ওপারে মানুষরা যাতায়াত করতে পারেনি, ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখা হয়েছিল। বর্তমান ভারত সরকারের নির্দেশে এবং আমাদের যে মাননীয় নতুন হাই কমিশনার গেছেন দীনেশ ত্রিবেদীজি, এরা পরামর্শ করে সেখানকার মানুষের আবেগকে মর্যাদা দিয়েছেন। এতে দুই দেশের আমাদের যে আত্মিক সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে, আমাদের সম্পর্ক ডেভেলপমেন্ট হবে, তাতে দুই দেশেরই মঙ্গল হবে। ভিসা চালুর এই ঘোষণায় ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলেও খুশির হাওয়া বইছে। পরিসংখ্যান অনুযায়ী অধিকাংশ বাংলাদেশি পর্যটক এই পেট্রোপোল বেনুপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত কয়েক মাস ধরে ভিসা বন্ধ থাকায় এখানকার পরিবহন, হোটেল, রেস্তোরাঁ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায় স্থবিরতা নেমে এসেছিল। পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বড় ইঙ্গিত। এতে কেবল পর্যটকদের যাতায়াতই বাড়বে না, বরং ঝিমিয়ে পড়া সীমান্ত বাণিজ্যও আবার চাঙ্গা হবে। একই সাথে ভারত সরকার মেডিকেল ভিসার পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়। অপ্রীতিকর কিছু ঘটনার জেরে ভারত পর্যটন ভিসায় বিধি নিষেধ দেওয়ায় গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে কার্যত ধুঁকছিল কলকাতার নিউ মার্কেট এলাকা। বাংলাদেশিদের প্রিয় এই মিনি বাংলাদেশ চত্বরে ব্যবসা নেমে এসেছিল ৪০%। অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। ভিসা চালুর এই নতুন বার্তায় নিউ মার্কেটের প্রায় শতাধিক হোটেল, রেস্তোরাঁ, গার্মেন্টস ও কসমেটিক্সের দোকানে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। নিউ মার্কেটের পরিচিত দোকান কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিক জানান, বাংলাদেশিরা আমাদের কাছে মেহমান, তাদের সুরক্ষায় ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা চাই তারা নিশ্চিন্তে কলকাতায় আসুক। কলকাতার বিশিষ্ট দন্ত চিকিৎসক সুমিত কুমার সাহা মনে করেন, এই সিদ্ধান্তের ফলে পর্যটনের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক বুনিয়াদ অনেক শক্তিশালী হবে। সব মিলিয়ে আবারও বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে কলকাতা। এমনই প্রত্যাশা এখন ওপার বাংলার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের।